নমস্কার, শিবশক্তি টিপেল সিক্সটারো থেকে আমি পিয়ালি। আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রোটেক্টেড আছেন। মা কালীর কৃপায় যাতে আপনারা প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এটাই কামনা করি। এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। আমার প্রত্যেকটা রিডিং টাইম ডেস রিডিং যখন থেকে আপনারা দেখবেন তখন থেকে আপনাদের সাথে রেজোনেট করবে। আর প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যানেজ করবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে গায়ে লাগাবেন না, তাতে কি হবে, ভালো তুলনায় খারাপ হবে। তো দেখা যাক আজকে আমাদের রিডিং কি বলছে। তার আগে আমরা একটু এনার্জিটা ক্লিনস করে নিই। আমার প্রত্যেকটা সোল ফ্যামিলি, আমার ভিউয়ার্স যারা আমার এই ভিডিও দেখছে, তাদের উপর থেকে যত নেগেটিভ ইদেলাই আছে, যত নেগেটিভিটি আছে, সব যেন ব্যাকফায়ার করা হয়। সব ব্যাকফায়ার করা হোক, যেখান থেকে এসছে সেখানে ব্যাকফায়ার করা হোক, ইনফ্যাক্ট আমার উপর থেকেও। তো দেখা যাক আজকে আমাদের কি গাইড আসছে। মাইন্ড তো দেখা যাক আমাদের এঞ্জেল কি গাইড করে আজ। একটু কাঠগুলো তুলে নিচ্ছি।
আজকের মেসেজ এরকমই কিছু আছে। দেখুন, আপনার মাইন্ড কিছু ধারণা, মানে ভুল ধারণাকে নিয়ে বাসছে। আপনার অস্তিত্বটা কি আপনি সেটাই বুঝতে পারছেন না, যার ফলে আপনার মাইন্ডে না একটা বার্ডেনের তো সৃষ্টি হয়ে গেছে। এই বার্ডেন থেকে এখন নিজেকে সেপারেট করতে হবে, এবং সেপারেটটা খুব তীব্রভাবে করতে হবে, খুব তাড়াতাড়ি, দ্রুতভাবে। এবং নিজের অস্তিত্বটা কি সেটাকে আপনাকে বুঝতে হবে, এবং সেটাকে মানে অস্তিত্বটাকে এবার আপনাকে গ্রহণ করতে হবে, যে আপনি কেন আছে, আপনার অস্তিত্বটা কি দুনিয়াতে, এটাকে আগে আপনাকে ভালো করে বুঝতে হবে। এবং আপনার মাইন্ডে যত নেগেটিভ থটগুলো আছে এবার সেগুলোকে লেট গো করতে হবে। প্রয়োজন হলে ধীরে ধীরে হোক, প্রয়োজন হলে তীব্রতার সাথে। আর আপনার মধ্যে যে বার্ডেন আছে, যে উত্তেজনাটা, মানে বলবো কি, এখানে উত্তেজনা বলতে এখানে যে নেগেটিভ যে জিনিসগুলোর ব্যাপারটা আপনার ব্রেনের মধ্যে ক্রিয়েট হচ্ছে, সেটাকে আস্তে আস্তে স্লো ডাউন করে দিতে হবে। সেই মানে নেগেটিভ থটগুলোকে স্লো ডাউনলি ওগুলোকে রিমুভ করে দিতে হবে, ওটাকে লেট গো করতে হবে। যে এই মাইন্ডে যদি কিছু নেগেটিভ থট থেকে থাকে যে কোনো কারণে, যে আমি পারবো না বা আমার অস্তিত্ব কিছু নেই, এই কারণে যদি আপনাদের বার্ডেন সৃষ্টি হয়, আপনার অস্তিত্বটা আপনার চিনতে অসুবিধা হয়, সেটা থেকে এখন কিন্তু সেপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। আর তার জন্য আপনাকে সাহস, যে সাহসটা, যে কারেজটা প্রয়োজন, সেটাকে এখন রিসেপটিভিটি মানে গ্রহণ করতে হবে। আমি আরেকবার বলবো এই কথাটা, ভালো করে বুঝিয়ে বলছি। আপনার মাইন্ডে একটা থট হয়ে গেছে যে আপনি আপনার নিজের অস্তিত্বটাকে ঠিক করে বুঝতে পারছেন না। যেমন আমি এখানে বুঝিয়ে বলছি, যেমন আপনি একজন সিংহ, কিন্তু আপনি নিজেকে এই ভেড়ার মতো ভাবছেন, কিন্তু আপনি আসলে সেটা নয়। আপনি হলেন এই সিংহটা, যেটা আপনার মাইন্ড এখন বুঝতে পারছে না। সেটাকে বুঝাতে হবে আপনার মাইন্ডকে খুব তাড়াতাড়ি, এবং আপনাকে এই অস্তিত্বটা, যে আপনার অস্তিত্বটা, সেটা বোঝার এখন, সেটা বুঝে আপনাকে সেই অস্তিত্বটাকে নিজের গ্রহণ করতে হবে। আপনার অস্তিত্ব কেন আছে সেটা বুঝতে হবে। আর আপনার যত নেগেটিভ থট আছে বা নেগেটিভ ভয় বা বার্ডেন যেগুলো আছে, সেগুলোকে এখন জীবন থেকে লেট গো করতে হবে। তার জন্য আপনাকে এই নেগেটিভ বা বার্ডেন যে জিনিসগুলো, তার থেকে আপনাকে এখন সেপারেশন করতে হবে, লেট গো করতে হবে। তার জন্য যে সাহসটা দরকার সেটাকে এখন আপনাকে জোগাড় করতে হবে, নাহলে আপনি আপনার অস্তিত্বটা বুঝতে পারবেন না। এই যে যারা আপনার বার্ডেন হয়ে আছে, তারা আপনার পিছন পিছন পলিটিক্স করে। এই পলিটিক্সের যে গেমটা, এবার আপনার সার্কেলটা কমপ্লিট হচ্ছে, কারণ আপনি আপনার ড্রিমের দিকে আপনি আগিয়ে যাচ্ছেন, আপনার স্বপ্নের দিকে। কারণ আপনার এখন ভিতরের দিকটা যদি আপনি দেখতে পারেন, তবে আপনি আপনার অস্তিত্বটা কিন্তু বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি। আর আপনার যত নেগেটিভ ধারণা বা চিন্তাগুলো, ওগুলোকে আস্তে আস্তে লেট গো করতে হবে, এবং স্লোলি মুভমেন্ট দরকার হলে স্লো মুভমেন্ট নিন, কিন্তু আপনাকে আপনার অস্তিত্বর দিকে আগাতে হবে। কিন্তু তীব্রতার সাথে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে, এবং সেটাকে আপনাকে গ্রহণও করতে হবে খুব তীব্রভাবে। কোনো ক্ষেত্রে স্লো হতে পারে, কোনো ক্ষেত্রে তীব্র হতে পারে, আমরা যেটা বুঝতে পারছি। কিন্তু সাহসটা আপনাকে আপনারই জোগাড় করতে হবে, তবেই আপনি আপনার স্বপ্নের অস্তিত্বে পৌঁছাবেন। তো নেক্সট কার্ড থেকে আমরা দেখে নিচ্ছি, নেক্সট কার্ড আমাদের কি মেসেজ দেয়। ভগবান প্লিজ গাইড করো। নাইস।
দেব। তো এখান থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি যে আপনার যে নেগেটিভিটিটা হয়েছিল বা আপনার মাইন্ডে যে ভ্রান্ত ধারণা ছিল আপনার অস্তিত্ব নিয়ে, যে কারণে আপনার এতদিন মন ভেঙেছিল বা এর পিছনে যে পলিটিক্স হয়েছিল বা আপনাকে কেউ বুঝিয়েছিল যে আপনি সেই মানে আর কি বাঘটান সিংহটা নয়, আপনি ভেড়াটা, এটা হয়তো আপনার মাইন্ডে কেউ ঢুকিয়ে দিয়েছিল, সে কারণে আপনার যে মনটা ভেঙেছিল, সেই যে যারা পলিটিক্স করে আপনার মনটা ভেঙে দিয়েছিল তাদের জন্য তাদের এগেনস্টে এবার যাচ্ছে জাস্টিস, আর আপনার ফরে আসছে জাস্টিস, যার ফলে আপনি এবার জাজমেন্ট পাবেন আর আপনার ইমোশনাল যে ফুলফিলমেন্ট সেটাও হবে। কারো কারো ক্ষেত্রে আমি এখানে কিং অফ কাপ, কুইন অফ কাপসের থেকে একটা পাওয়ার কাপেলের এনার্জি পাচ্ছি এবং 4 অফ ওয়ান্ডস, যেটা আমাকে বোঝাচ্ছে এখানে কারো কারো ক্ষেত্রে বিয়ের একটা ব্যাপার আসবে, বিয়ে হবে। তো বিয়ে সেলিব্রেশন আসতে পারে, বিয়ে হবে, একটা পাওয়ার কাপেল আমি দেখতে পাচ্ছি। হয়তো আপনারা কোনো সেপারেশনেরও ছিলেন, এখানে সেপারেশনটা হয়তো আপনারা কাপেল ছিলেন কিন্তু আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এখানে বললাম না আপনাদের মাইন্ড গেম খেলা হয়েছিল, হয়তো আপনাদের আলাদা করার জন্য মাইন্ড গেম করেছিল কেন, যারা বার্ডেন আপনাদের মধ্যে সৃষ্টি করেছিল, যারা আপনাদের এগেনস্টে পলিটিক্স করেছিল, আপনাদের হার্ট ব্রেকের কারণ আপনারা কিং আর কুইন কাপেল ছিলেন, আপনাদের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য এই হার্ট ব্রেক সিচুয়েশনটা এসেছিল। সেটা আপনাদের এখন থেকে মানে এটা আপনাদের এই সার্কেলটা কমপ্লিট হচ্ছে আর আপনারা পাবেন জাজমেন্ট, যার ফলে কি হবে আপনাদের এই রিলেশনটা ম্যারেজ অবধি যাবে, আপনাদের নলেজ বাড়বে, আপনারা ঠিক ভুলটা এবার বুঝতে পারবেন, আপনাদের জন্য যে হিডেন যে ব্যাপারটা ছিল এবার আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথও আসবে। আর কারো কারোর জন্য 4-4 সাইনটা বা 4-4 সাইনটা খুব ইম্পর্টেন্ট হবে। তো আপনাদের জন্য অপরচুনিটি আসবে, ফাইন্যান্সিয়ালও অপরচুনিটি আসবে, আপনাদের ভাগ্যের বা পুণ্যের যে ফল সেটা এখন পাওয়ার সময় এসছে, কারণ আপনারা যে মানে আপনাদের যে প্রাপ্যটা এবার সেটা পাওয়ার সময় এসে গেছে, কারণ আপনাদের জাজমেন্ট আপনাদের ফলে কিন্তু আসছে, সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকেও হবে এবং এটা তো ম্যারেজের দিকে আমি দেখতেই পাচ্ছি, ম্যারেজের দিক থেকেও হবে। আর আপনাদের জন্য ভোরে ভোরে আশীর্বাদ ভগবান স্বয়ং পাঠাচ্ছে, দুটো থেকে আমরা বুঝছি। আর বুঝতে পারছি আপনাদের জন্য যে লাইফের যে নেগেটিভিটিটা ছিল বা আপনাদের মাইন্ডের যে গেমটা ছিল সেটারও ক্লিয়ারিটি আসবে, যার ফলে আপনি সেই সিংহ, আপনি যে রাজা, আপনার যে রাজমুকুট সেটা আপনি এবার স্বয়ং ভগবানই আপনাকে দিচ্ছে, কারণ আপনারা পাওয়ার কাপেল। এখানে আপনাদের কারো কারো ক্ষেত্রে আমি ফাইন্যান্সিয়াল দিকটা দেখেছি খুব কম, কিন্তু বেশিরভাগ আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা মাইন্ড গেমটা হয়েছিল, যে পলিটিক্সটা বার্ডেনটা আপনাদের তৈরি করা হয়েছিল আপনাদের বিয়ে সংক্রান্ত ব্যাপারে, আপনাদের সেপারেশনে রাখার জন্য এটা করা হয়েছিল। তো নেক্সট আমরা দেখিনি কার থেকে কি বলছে। আর কারো কারোর জন্য অনেক কাজের অপরচুনিটি আসবে, ওয়ার্ল্ড ট্রাভেল আসবে, যারা মানে বিদেশ যেতে চান তারা বিদেশে যেতে পারবেন, কারো কারো পড়াশোনার ক্ষেত্রে, কারো কারো ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও হতে পারে, ভিসাও পাবেন। আর আপনাদের সার্কেল, এই নেগেটিভ সার্কেল বা যে মাইন্ড গেমের যে বার্ডেনের সার্কেলটা ছিল সেটা এবার এন্ড হবে, আপনাদের অস্তিত্ব আপনারা বুঝতে পারবেন, কারণ ভগবান স্বয়ং এখানে জাজমেন্ট দিচ্ছে আপনাদের হয়ে। আর যারা পলিটিক্স করছে তারা সাইড হয়ে যাবে। তো এই কার্ডটা দেখি আমাদের কি বলছে নেক্সট। ওকে, অ্যাপ্রিসিয়েশন তো আপনি পাবেনই, কারণ আপনাদের এবার জয় জয়কার হবে, কারণ অনেক অপরচুনিটি ভগবান দিচ্ছে। যেমন আপনাদেরকে মাইন্ড গেম খেলে আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, এবার সব ভগবানই আপনাকে ফিরিয়ে দেবে। আমি বললাম এখানে দুখানা আমি দেখতে পাচ্ছি, যেটা এটাকে আমি কি বলবো, দুটো আমি বলতে পারি যে আপনাদের ফরে যাচ্ছে, কোনো আইনি কাজও হবে, আপনাদের ফরে যাবে, আপনাদের মানে যদি কোনো আইনি কাজও থাকে সেটা আপনাদের কন্ট্যাক্টটা আপনাদের ফরে যাবে। আপনাদের যে বলে না ভাগ্যের পাল্লা বাটকারা, যেটা এবার আপনাদের পুণ্যের যে ফলটা না এবার ব্যালেন্স হবে, আপনাদের কর্মফলটা মানে আপনাকে যে নেগেটিভ দিকে এতদিন ডাউন করে রেখেছিল এবার সেইটা না ব্যালেন্সের দিকে যাবে। এবার আপনাদের জীবনে আসবে ব্যালেন্স, আপনারা দেখতে পারবেন, কারণ ব্যালেন্সটা আপনাদের এতদিন কিনে নেওয়া হয়েছিল আপনাদের মাইন্ড গেম খেলে, সেই ব্যালেন্সটা আপনারা দেখতে পারবেন। এখানে দুটো দেখুন, এখানে দাড়িপাল্লা যেটা আমরা বলি, সে ভগবান আপনাকে দাড়িপাল্লায় মেপে আপনার পুণ্যের কর্ম আপনাকে এবার দেবে। আর কারো কারো ক্ষেত্রে কন্ট্যাক্ট ম্যারেজ হবে, আমি এটা বলে দিচ্ছি। আপনাদের ফাইন্যান্সিয়াল বলুন বা আপনাদের বিয়ের ক্ষেত্রে বলুন বা কাজের অপরচুনিটির ক্ষেত্রে আপনারা
সব দিক থেকে একটা জয় জয়কার আপনাদের এখন হওয়ার সময় চলে এসছে। এবার মাইন্ড গেম খেলা বন্ধ হচ্ছে, এটা কনফার্মেশন দিয়ে গেল কার্ডগুলো। মাইকেল, অ্যাঞ্জেল, মেট্রিট্রন, র্যাফেল প্রত্যেকে আপনাকে হেল্প করছে এই নেগেটিভ সার্কেল থেকে বেরানোর জন্য, যার ফলে আপনাদের ম্যারেজ হবে আর তার ফলে হ্যাপি ফ্যামিলি হবে। এটা 100% কনফার্মেশন। আপনাদের ফ্যামিলিগত দিকে, ফাইন্যান্সিয়াল থেকে, আপনাদের ফ্যামিলিগত দিক থেকে কোনো এরকম একটা কিছু হয়েছিল যেটা আপনারা সেপারেশন করে দেওয়া হয়েছিল, যে কারণে কারো কারো ক্ষেত্রে ডিভোর্স কেসও ছিল, সেটা আপনাদের পরের দিকে যাচ্ছে, যার ফলে আপনারা হ্যাপি ফ্যামিলির দিকে যেতে পারেন। আমার মনে হচ্ছে এখানে সেপারেশনের ব্যাপারটা হয়েছে, কোনো ব্রেন গেম খেলে আপনাদের সেপারেশন করা হয়েছে, আপনারা পাওয়ার কাপল ছিলেন, আপনাদের এবার এক হওয়ার সময় চলে এসছে। আপনাদের জীবনে শুরু হবে একটা নতুন জার্নি, এবং জার্নিটা খুব হ্যাপিলি আপনারা মানে এনজয় করবেন। আসছে ক্যারিং কানেকশন। আমি বললাম না এখানে একটা লাভের এনার্জি আছে। তো আপনারা কোনো পাওয়ার কাপেলই ছিলেন যেটা আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল মাইন্ড গেম খেলে। আপনাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে অপরচুনিটি আসবে, আপনাদের যে এক হওয়ার যে ভাবে হয়তো আপনারা দূরত্বে ছিলেন, কোনো কারণবশত এবার এক হবেন, সেটারও অপরচুনিটি আসবে, যার ফলে আপনাদের বিয়ে হবে, কেয়ারিং কানেকশনও আসবে, হ্যাপি ফ্যামিলিও আসবে। তার জন্য আপনাকে স্বয়ং ভগবান, অ্যাঞ্জেল সবাই প্রোটেক্ট করছেন এবং আপনাকে হেল্প করছে। আর আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথও আসছে। আমি তো বললাম ফাইন্যান্সিয়াল, মেন্টাল দুদিক থেকে আপনারা এবার জয়ী হবেন। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা কোনো সেপারেশনের মুভমেন্ট ছিল, যে সেপারেশন থেকে আপনারা এখন বেরিয়ে আসছেন, আপনারা আবার নতুন করে এক হবেন। হয়তো কারো কারো বিয়ে হয়নি, কারো কারো বিয়ে হয়নি, তাদের বিয়ে হবে। হয়তো দুজনে লাভার্স ছিলেন, কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছিলো, সেপারেশনের মুডে চলে গেছিলেন, আবার আপনাদের নতুন করে এক হবেন। কারো কারো ক্ষেত্রে হয়তো বিয়ে হয়ে গেছিল কিন্তু আবার ডিভোর্স হয়ে গেছিলো, কিন্তু আবার নতুন করেও আপনাদের রিলেশনটা স্টার্ট হবে, যার ফলে একটা আবার নতুন করে হ্যাপি ফ্যামিলির ঊর্জা আমি দেখতে পাচ্ছি। টেম্পল পার্ট আপনাদের যখন এই কি বলবো, যখন এই মানে উইশগুলো ফুলফিলমেন্ট হবে, আপনারা তখন কোনো পবিত্র স্থানে, কোনো ভগবানের স্থানে আপনারা আপনাদের মানসিক থাকলে সেই মানসিক, বা আমরা যে বলি না যে আমাদের কোনো মনস্কামনা পূর্ণ হলে আমরা পুজো দিয়ে আসি, বা মানসিক পূর্ণ মানে মানসিক থাকলে সেই পুজোটা দিই, সেরকম কোনো একটা আমি এনার্জি এখান থেকে পাচ্ছি, যেখানে রাস্তাটা কোনো ভগবানের মন্দির হয়ে যাবে। আর রোম্যান্স, ডোর টু রোম্যান্স আমি বলছি, যেখানে কোনো সেপারেশন মুড ছিল, রোম্যান্সের দরজা আপনাদের জন্য খুলছে। তো এখান থেকে এই পেলাম। এবার দেখিনি ডাউনলোড মেসেজ কি বলছে। মানি, আমি বললাম না ওম্যান হোল্ডিং এ কয়েন, আর এদিকে 4 অফ পেন্টিকেলস ছিল, 6 অফ পেন্টিকেলস। মানির ঊর্জা একটা গ্রোথ আসছে। আপনাদের রিলেশনটা মানির ক্ষেত্রেও হতে পারে, যে মাইন্ড গেম খেলা হয়েছিল, মানির দিকেও আপনাকে বোকা বানানো হতে পারে। মানির এনার্জির থেকেও আমি কিন্তু সেপারেশনের ব্যাপারটা আমি দেখেছি, বেশিখানে পেয়েছি। রোমান্টিক পার্টনার, ক্যারিং কানেকশন, কনফার্মেশন। কনফার্মেশন তো ডোর টু রোম্যান্সেরও হতে পারে। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে 333, কারো কারো ক্ষেত্রে 444, 44, 3 টাইম 3, এগুলো কিন্তু সিগনিফিকেন্ট সাইন হবে। 3333, 3 একটা ঊর্জা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 4 এরও ঊর্জা আমি কিন্তু দেখতে পাচ্ছি। 4 4 আর নিচে একটা 4 ছিল, 4 4 আর 3 3, 6 6 এর ঊর্জাও আছে এখানে কারো কারোর জন্য। উইল ইউ ম্যারি মি,
কেউ কারোর জন্য বিয়ের প্রস্তাব আসবে, যে ব্রেকআপটা হয়ে গেছিল বা যে সেপারেশনটা হয়ে গেছিল আবার নতুন করে শুরু হবে। সিস্টার অ্যান্ড সিস্টার ইন ল, কারো ক্ষেত্রে এই যে বার্ডেন বা পলিটিক্স গুলো সিস্টার ইন ল থেকে এসেছিল। সাকসেস আপনাদের জন্য আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বলুন, সাকসেস বলুন, সব দিক থেকে, ফ্যামিলিগত, লাভগত, ফাইন্যান্সিয়াল সাকসেস, আপনারা সব দিক থেকে সাকসেস পাবেন। ম্যারেজ বলুন, যে কোনো দিক থেকে গুড লাক আসছে আপনাদের জন্য, গুড লাক আসছে, নিউ লাভ। তো আজকের রিডিং আমরা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট রিডিংয়ে। তার আগে বলবো, যদি আমাদের রিডিং আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন নতুন নতুন রিডিং দেখার জন্য। তাহলে আজকের রিডিং এই অবধি, দেখা হবে নতুন রিডিংয়ে, ততক্ষণের জন্য নমস্কার।